সরি মানিক, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে বাড়ির বাইরে আসার মতো কোনো অবস্থাই আমার ছিল না। আচ্ছা বসো আগে। যা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু তোমার ভাই আমার দুলাভাইকে কেন এই মামলায় জড়ালো এটা কিন্তু আমার মাথায় আসছে না রুথি। মাথায় না আসার কি আছে মানিক? তোমার দুলাভাই অল টাইম আমার ভাইয়ের শত্রু। সে তো সবসময় ভাইয়ের ক্ষতিই চায়। আর তোমার দুলাভাইয়ের কাজটা করা মোটেও ঠিক হয়নি মানিক। তুমি জানো এর প্রভাব কতটা পড়বে আমাদের সম্পর্কের উপর? তার মানে তুমিও বিশ্বাস করো যে আমার দুলাভাই তোমার চাচাতো ভাইকে খুন করিয়েছে? দেখো মানিক, এটাই কিন্তু বাস্তবতা। আমার ভাই কিংবা তোমার দুলাভাই তারা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। সেখানে তোমার দুলাভাইকে অবিশ্বাস করার কি আছে? অন্য সব কিছু করতে পারলেও তোমার চাচাতো ভাইয়ের খুনের ব্যাপারে যে আমার দুলাভাইয়ের কোনো হাত নেই এটা আমি জোর গলায় বলতে পারি। মানিক, কোনো খুনি খুন করার পর কিন্তু বলে না আমি খুন করেছি। এটা প্রমাণ করার বিষয়। আর তোমার দুলাভাই যদি এই খুনের সাথে জড়িত নাই থাকে, পুলিশ কি তাকে জোর করে শাস্তি দেবে? সেটা আমিও জানি রথি। আমার দুলাভাই যদি কোনো অন্যায় না করে তাহলে পুলিশ তাকে কিছুই করতে পারবে না, কিন্তু এই রেষারেষির ফল কি হবে তুমি একবার চিন্তা করে দেখেছো? রেষারেষির আর কি বাকি আছে মানিক? যা হওয়ার সব তো হয়ে গেছে। আরো অনেক কিছু হওয়ার আছে রথি। তুমি কি মিন করছো মানিক? আমার দুলাভাইয়ের উপরে অভিযোগ মিথ্যা হলেও তোমার ভাই কিন্তু প্রতিশোধের নেশায় মাতবে। আমার দুলাভাইকে হয়রানি করার জন্য সে নতুন নতুন পরিকল্পনা করবে। এতে দুজনের সম্পর্কে দোজক নেমে আসবে। আমি আমার ভাই কিংবা তোমার দুলাভাই তাদের দুজনের সম্পর্ক নিয়ে মোটেও কিছু ভাবছি না। তবে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে তোমার দুলাভাইয়ের হাত আছে, যদি এটা প্রমাণিত হয় আমি কিন্তু তোমার দুলাভাইকে ছাড়বো না মানিক। আর যদি প্রমাণ হয় আমার দুলাভাইকে ফাঁসানোর জন্য তোমার ভাই মিথ্যে অভিযোগ করছে, তাহলে আমিও কিন্তু তোমার ভাইয়াকে ক্ষমা করব না রথি। আপনার হাজবেন্ডকে ডাকুন। আপনারা এসেই তার খোঁজ করছেন যে? এই শহরের আলোচিত শাফিন হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি সে। কি বলছেন? আপনারা ভুল করছেন কোথাও। আমার হাজবেন্ড হচ্ছে একদম সহজ সরল একজন মানুষ, যার চেহারার মধ্যে কিন্তু একটা নিষ্পাপ নিষ্পাপ ছাপ মারা। আর সে তো 10টা চরের একটার অ্যান্সার দেয় না, একটা কথা উত্তর পর্যন্ত দেয় না। সে করবে খুন? দেখুন, আমি না হেসে পারছি না। আপনারা হয়তো কোনো ভুল করছেন। হাসতে ইচ্ছে করলে হাসুন, কিন্তু আপনাকে তাকে ডাকতে বলছি, তাকে ডাকুন। আমি কোথা থেকে ডাকবো? উনি তো বাড়িতে থাকলে তো ডাকবো। উনি 3 দিন ধরে বাড়িতে নেই, শহরেই নেই। আর কবে আসবে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। কোথায় গেছেন উনি? আমি না ঠিক বলতে পারছি না। উনি কোথাও যাওয়ার সময় আমাকে বলে যায় না। আমি কতবার বলেছি কোথাও গেলে আমাকে ঠিকঠাক মতো বলে যাও, আমার তো টেনশন হয়। দেখুন তো, এই যে কোথায় গেছে আমি ঠিক মতো বলতে পারছি না, এখন আমার টেনশন হচ্ছে। আপনার হাজবেন্ডের মোবাইল নাম্বারটা আমাদেরকে দিন। নেই মানে নেই বলতে খোলা নেই, বন্ধ। 3 দিন থেকেই বন্ধ পাচ্ছি। আমিও তো অনেকবার ট্রাই করেছি। আমি ফোনে কোনোভাবে রিচ করতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে, জানেন তো। কি যে হলো, কোথায় যে গেল লোকটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, নতুন কোনো নাম্বার ইউজ করছে কিনা সেটাও জানি না। আপনার স্বামী কোথায় গেছে আপনি জানেন না, নতুন কোনো নাম্বার ইউজ করছে কিনা এটাও আপনি জানেন না। পুলিশকে এই কথা বিশ্বাস করতে হবে? দেখুন, বিশ্বাস না করলে তো কিছু করার নাই। সত্য কথা বিশ্বাস না করলে আমার কি করা আছে বলুন? আপনার কি ধারণা ওলি সাহেব গা ঢাকা দিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে? আমার স্বামী যদি সত্যিকারের অপরাধী হয়ে থাকে তাহলে বাঁচবে না। কিন্তু আমার স্বামী তো আসলে অপরাধ করেনি, তাহলে কেন তাকে এভাবে খোঁজা হচ্ছে? আপনার স্বামীর সাথে যদি কথা হয় তাহলে তাকে বলবেন সে যেন থানায় গিয়ে দেখা করে আসে। আর যদি সে থানায় গিয়ে দেখা না করে আসে, পুলিশের কাছে কিন্তু খুব বেশি কঠিন কাজ না তাকে খুঁজে বের করা। অবশ্যই আমার সাথে যদি একটা বারের জন্য কথা হয়, আমার কাছে যদি কল করে, আমি অবশ্যই আপনাদের সাথে দেখা করার কথা বলবো। এটা আমাদের দায়িত্ব। কেন দেখা করবে না? আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি ফোন করলেই আপনাদের কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা যাচ্ছি, আপনার সাথে আবার দেখা হবে। জি। আর একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, এরপরে যখন আমরা আসব আমাদের কিন্তু আর এই চেহারা দেখবেন না, আমাদের কিন্তু অন্য রূপে দেখতে পারবেন। আসি।